আপনার যে অ্যাক্সেস রোড যেটা আছে, অ্যাক্সেস রোডে জাহাঙ্গীর আলমের বাসার সামনে আমরা জমায়েত হব। আমরা 3টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে যেতে হবে, কারণ 3টায় নিউ মার্কেটের মোড়ে আমাদেরকে 4টার আগে পৌঁছতে হবে। 4টা থেকে ওখান থেকে বেশি হবে, সুতরাং আমাদেরকে 3টার মধ্যে আমরা জাতীয় সরকার বাসার সামনে পৌঁছতে হবে 6 তারিখ বুধবার। তাহলে এখন আমাদেরকে সেভাবে নির্ধারণ করতে হবে যে আমরা ঘর থেকে 5টায় বের হবো। আমার মনে হয় 2টার মধ্যে যদি আমরা ঘর থেকে বের হয়ে যাই, আমরা যে স্থানটা আছে ওই স্থানে আমরা 3টার মধ্যে পৌঁছে যেতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা একটা আনন্দ মিছিল, এই যে ভারত ভাই বলছে আনন্দ মিছিল, আপনি যেমন খুশি তেমন থাকতে পারবেন, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে পারবেন। এবং আমরা ওয়ার্ড কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে একটা ব্যান্ড পার্টি থাকবে এবং বিভিন্ন ফেস্টুন থাকবে। তারপরে মনে করেন আমরা যেমন খুশি তেমন সাজো। আমরা গতকালও সি ইউনিটে এটা বলে দেওয়া হচ্ছে যে আমরা 3টা ইউনিটে যেমন খুশি 3টা অন্তত কমপক্ষে 3টা যেমন খুশি তেমন সাজো থাকবে। এটা আমরা চট্টগ্রাম মহানগর বিএনপিকে আকৃষ্ট করার জন্য। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু আনন্দ মিছিল আমরা 71 থেকে নাই 24 থেকে, এটাও বাংলাদেশের জন্য বিভিন্ন স্বাধীনতা। আমরা যে 17 বছর যে একটা বন্দি দশার মধ্যে ছিলাম, সেই বন্দি থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং আমরা এখানে আনন্দটা আপনাদের মূলত এটা বিএনপি থেকেও আপনারা যারা যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল যারা আছেন, তাদেরকে এটা এখন থেকে নির্ধারণ করতে হচ্ছে কে কি করবেন। প্রথমত কথাটা হচ্ছে যে মিছিলটা বড় করতে হবে, কারণ এটা আজকে থেকে না, অনেক আগে থেকেই যতক্ষণ পর্যন্ত 17 নম্বর ওয়ার্ড মিছিল যায় নাই লালদিঘির পার, তখন বেশিরভাগ মিটিং হতো লালদিঘির পারে, লালদিঘির পার হয়নি। এখন আমরা চেষ্টা করবো যে যেহেতু আমাদেরকে মহানগর থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমরা চেষ্টা করবো যে আমাদের যে মিছিলটা হবে এটা সবার থেকে বড় করার জন্য। এই বড় করার জন্য এটা ইউনিট, আমি নিজেও এখানে বসবাস করি, সুতরাং এটা আমারও ইউনিট। আমাদের আহ্বায়ক সাহেব ওনারও এটা ইউনিট, ওনারও এটা ইউনিট। তো আমাদেরকে সবার থেকে একটু আলাদা ব্যক্তিক্রম থাকতে হবে। আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে যে যত পারেন যারা করেন থেকে বের করেন, আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমরা এফআইআর দিই এবং আমরা কিন্তু অনেক জনবহুল এলাকার মধ্যে আছি। তো সুতরাং আমরা চাইলে লোকজন জোগাড় করতে পারবো। বিএনপির মিছিলে এখন লোক টাকা দিয়ে লোক করতে হয় না, নিজের থেকে আসে, শুধু আমাদেরকে বুঝাই ঘর থেকে বের করতে হবে। তো আমি সবার প্রতি এটা অনুরোধ থাকবে, আমরা কিভাবে আপনারা অনেকে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, আমরা চেষ্টা করবো আপনারা যেভাবে বলছেন ওইভাবে আমাদের মিছিলটা এভাবে সুন্দর করার জন্য। তবে সবার আগে শৃঙ্খলা, যেমন মিছিলের আগে যদি একটা মিছিল হয়ে যায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, এই ধরনের লাভ হয়, এটা আপনারা মাথায় রাখবেন যাতে মিছিলের আগে কেউ না থাকে। মিছিলের আগে শুধুমাত্র 2জন থাকবে দুদিকে ব্যানার ধরার জন্য এবং 2জন থাকবে শুধু ভিডিও নেওয়ার জন্য। এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। এই মিছিলের আগে যেন কেউ না যায়, মিছিলের ভিতরে থাকতে হবে। আগে প্রথম সারিতে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা থাকবেন, এরপরে যুদ্ধ আহ্বায়ক বৃন্দ, এরপরে সদস্য বৃন্দ, এরপরে যুবদল ছাত্রদল যারা আছে আপনারা থাকবেন এবং শৃঙ্খলার সাথে তাড়াহুড়া করবেন না। আর আমাদের এই মিছিলের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেছনে যারা থাকে তারা অন্তত পক্ষে এই মন মানসিকতাটা এখন থেকে ছেড়ে ফেলে। এই মন মানসিকতা আপনি আপনারা কেউ রাখবেন না, কারণ মিছিলের সৌন্দর্য হচ্ছে আপনি গেছেন এটা জায়গা পর্যন্ত শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে শুধুমাত্র মিছিলের সৌন্দর্যটা রাখবে। এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য আমরা প্রথম থেকে শুরু করব, শেষ পর্যন্ত থাকবো। এটাও আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আমাদেরকে বলতে পারবেন, কিন্তু আপনারা মনে রাখবেন 6 তারিখ বুধবার আপনারা 3টার ভিতরে অ্যাক্সেস করে পৌঁছে যাবেন। আপনারা ঘর থেকে 2টার ভিতরে বেরিয়ে যাবেন, 2টার ভিতরে আপনারা ঘর থেকে বেরিয়ে যাবেন, 3টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন। এরপরে আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ কুশাদ ভাই আছেন। গতবারও আমরা যে মিছিলটা হয়েছে আরেকটা আমরা জানি, ওনাকে আমরা পাই নাই, তবে আমরা এবার আশা করবো আমাদের যে মিছিলটা হবে সামনের সারিতে প্রথমে যেন আমরা ওনাকে পাই।